ভৌতিক গল্প করিমের জীবনে না পাওয়া কষ্ট। গ্রামের শেষ প্রান্তে করিমের ছোট্ট একটা কুঁড়ে ঘর। একা থাকে সে, না স্ত্রী না সন্তান। এক সময় ছিল একজন যার নাম রত্না। গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল রত্না, আর করিম ছিল তার পাগল প্রেমিক। দুজনের মাঝে ছিল দুরন্ত প্রেম। কিন্তু গ্রামের মোডলের ছেলে টাকার জোরে রত্নাকে বিয়ে করে। রত্না বিয়ের পরও করিমের চোখে মুখে সেই না পাওয়ার ক্ষত রেখে গিয়েছিল। রাত গভীর হলে করিম নদীর ধারে বসে চাঁদের দিকে তাকিয়ে রত্নার কথা ভাবত। চোখের কোণে জমে থাকত কষ্টের জল। এক রাতে হঠাৎ করিম দেখল তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। সাদা শাড়ি, ভেজা চুল আর ঠান্ডা চোখ। করিম কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে? কে তুমি? নরম কণ্ঠে উত্তর এল, আমার কথা ভুলে গেছ করিম? ঘাট ঘুরিয়ে করিম তাকিয়ে দেখল রত্না, কিন্তু সে তো ৫ বছর আগে নদীতে ডুবে মারা গেছে। সবার ধারণা ছিল আত্মহত্যা করেছিল। করিম চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। রত্না ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কি জানো করিম, আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম। কিন্তু সমাজ, মানিজ্য তো আমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়েছিল। আমি ফিরে এসেছি, তোমার না পাওয়া কষ্টটা আমি বুঝি। এবার আমরা একসাথে থাকব, চিরদিন। করিম তার কথা বুঝে উঠতে না উঠতেই হঠাৎ করিমের চোখের সামনে রত্না মিলিয়ে গেল ধোয়ার মতো। পরদিন সকালে গ্রামের মানুষ করিমের মৃতদেহ খুঁজে পায় নদীর ধারে। একটি শুকনো গোলাপ ছিল তার বুকে, আর মুখে ছিল অদ্ভুত এক শান্তির হাসি। লোকজন বলে, করিম আর রত্না দুজনেই এখন নদীর ধারে দেখা যায়, মাঝরাতে, চাঁদের আলো হাতে হাত ধরে হাঁটে।